দেখেন, বিএনপি জামাত শিবির তারা একটি জঙ্গি দল, জঙ্গি সংগঠন, যার কারণে তারা চোরাগুপ্তভাবে এই অবরোধের নামে বাংলাদেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে যাচ্ছে। পাশাপাশি আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন যেন সুষ্ঠুভাবে না হতে পারে তার একটা পায়তারা। গতকাল রাতে সন্ধ্যার পরে এবং ভোর রাতে তারা বেশ কিছু কারণে আগুন দিয়েছে। তারা যেহেতু জঙ্গি, সেই কারণে কিন্তু তারা সেই রাতের অন্ধকারের সময়টা বেছে নেয়। তো আমরাও চেষ্টা করি সেই সময়টা থাকার জন্য, কিন্তু সবসময় থাকা হয়ে ওঠে না। কিন্তু আমরা দিনের বেলা অন্তত সকাল থেকে সারাদিনই আমাদের আওয়ামী লীগের নেতাকর্মী, আমাদের দলীয় কাউন্সিলর, সহযোগী সংগঠন সবাইকে নিয়ে রাস্তায় অবস্থান করি, এই কারণে যাতে করে যে এখন যে যান চলাচল স্বাভাবিক আছে, দোকানপাট খুলেছে, এটা যেন স্বাভাবিক অবস্থায় থাকে। ঝুঁকিপূর্ণর মধ্যে আমি তেমন একটা দেখি না, কারণ হলো তারা ঝুঁকিপূর্ণ রাখার চেষ্টা করলো সেটা পারে না। আমাদের ডেমরা থানা আওয়ামী লীগের এবং সহযোগী সংগঠনের কাউন্সিলর সবাই কিন্তু স্বতঃস্ফূর্তভাবে সবসময় রাস্তায় অবস্থান করে। তারা চোরাগুপ্ত হামলা করে বিভিন্ন জায়গায়, নির্দিষ্টভাবে কোনো একটি গুরুত্বপূর্ণ বা আপনার সেখানে নাশকতা হতে পারে সেরকমটা আমার কাছে মনে হয় না। হ্যাঁ, আমরা সবসময় যখনই তারা অবরোধের নামে নাশকতা সৃষ্টি করার জন্য কোনো কর্মসূচি দেয়, হরতালের জন্য কর্মসূচি দেয়, তখন কিন্তু আমরা দুইটা স্থানে কিন্তু আমরা অবস্থান নিই। আমি কিছুক্ষণ আগে কিন্তু সাইনবোর্ড থেকে আসলাম, সেখানে আমি ছিলাম, সেখানে আমাদের নেতাকর্মীরা অবস্থান করছে। আর আমাদের যেহেতু এটা মূল প্রবেশদ্বার, এখানে যে নেতাকর্মীরা সকাল থেকে আছে, তারপর এখানে আসলাম। এরপর আরও কোনাপাড়াতেও আমাদের অবস্থান আছে। মূলত প্রত্যেকটা গুরুত্বপূর্ণ যে স্টপেজগুলো আছে, প্রবেশদ্বারগুলো আছে, সেখানে কিন্তু আমাদের নেতাকর্মীরা সকাল থেকে অবস্থান করছে। দেখেন, এখন সভ্য সমাজ, এখন আমরা ডিজিটাল যুগ থেকে স্মার্ট যুগে প্রবেশ করতে যাচ্ছি বাংলাদেশে। সেই সময়টায় এই হরতালের নামে নাশকতা না করে, অবরোধের নামে নাশকতা না করে তারা কিন্তু শান্তিপূর্ণভাবেও তারা কর্মসূচি দিতে পারে। সেই কর্মসূচিগুলো দিলে আমার ধারণা তাদের প্রতি জনসমর্থন বাড়বে। কিন্তু তারা সেই পথ বেছে নেন এই কারণে, কারণ তারা বুঝে ফেলেছে যে টানা তৃতীয়বার জয়ন্তী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছে, জয়ন্তী শেখ হাসিনা প্রধানমন্ত্রী। এই টানা তৃতীয়বারের মেয়াদে বাংলাদেশে যে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে, সেই উন্নয়নের কারণে সাধারণ জনগণ তাদের সাথে আর নাই। সেই কারণেই তারা নাশকতার পথটা বেছে নেয়। আমরা কিন্তু পাল্টা না, তারা নাশকতা করার চেষ্টা করে, নাশকতা করে আমরা সেটাকে প্রতিহত করার জন্য আমরা রাস্তায় অবস্থান করছি এবং আমরা আলহামদুলিল্লাহ শতভাগ সফল। তাদের সফলতা নাই এই কারণে আপনারা নিশ্চয়ই গণমাধ্যম কর্মী ভাইয়েরা যারা আপনারা আছেন, আপনারা বিভিন্ন পয়েন্টে অবস্থান করছেন, আপনাদের কর্মী ভাইয়েরা আছে, সেখানে আপনারা খোঁজখবর নিয়ে দেখেন যে সকাল থেকে আমার জানা মতো এখন পর্যন্ত বিএনপি জামাত শিবিরের কোনো নেতা কর্মীকে রাস্তায় পাওয়া যায়নি। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।